একটি শব্দে ফজিলত 5টি। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন তাহলে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ রোগ থেকে মুক্তি চাইবেন, আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি করে দিবে। রিজিক চাইবেন, আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিবে। আবার যদি টাকা পয়সা চান, টাকা এমনভাবে দিবে যে আপনি 2 হাতে নিয়েও কুলাতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। এই বিশ্বাস হয় তো আপনাদের? না বলবেন হুজুরে না কয় শুধু, এগুলা কি আর হইব নাকি? তাহলে দোয়া কবুল হবে? ওই যে 3 নাম্বার শর্ত মনে আছে, উদুল্লাহ আনতুম মুকিনুনা বিল ইজাব, 100% ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, ঠিক কিনা বলেন? তাইলে না আপনি পাবেন। এজন্য ছোট্ট একটি শব্দ, এই ছোট্ট শব্দটি যদি আপনি উঠতে বসতে চলতে ফিরতে সব সময় পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে টাকা দিবে আপনি 2 হাতে নিয়েও কুলাতে পারবেন না, এবং আপনার সংসার থেকে অশান্তিও দূর করে দিবে, অভাব অনটন দূর করে দিবে। সংসারের মধ্যে রহমত বরকত আর সাকিনা নাজিল হতেই থাকবে। আর আসতে পারেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দৈনিক 70 বারের বেশি এই ছোট্ট তাসবিহটা পড়তেন। কয়বার? 70 বারের বেশি। শুধুমাত্র টয়লেটে যাইলে পড়তেন না, টয়লেট থেকে বের হয়ে আবার পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট একটি শব্দ, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। ছোট্ট শব্দ ইস্তেগফার। এই ইস্তেগফার, এই একটি শব্দের দোয়া যদি কেউ পড়তে পারে, সব সময় পড়তে পারলে আল্লাহ তাআলা মান লাযিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি সর্বদা ইস্তেগফারের সাথে লেগে থাকবে তাকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে কে? 1 নাম্বার ফজিলত। কয় নাম্বার ফজিলত বললাম? 1 নাম্বার। মান লাযিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি সর্বদা ইস্তেগফারের সাথে লেগে থাকবে তাকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করে দিবে। আল্লাহু আকবার বলেন। বিপদ আছে না কার? একটু হাত তুলে দেখান তো, হুজুর আমার সংসারে কোনো বিপদ নাই, আমার জীবনে কোনো বিপদ নাই, এরকম কেউ আছেন? বিপদ ছাড়া কোনো কেউ নাই। আমরা এখানে দুর্ঘটনার বিপদ, অনেক সময় হতাশ হয়ে যায়, সংসারের মধ্যে অনেক সময় ঝামেলা চলে আসে, একটার পর একটা বিপদ চলে আসে যেগুলো আমরা মোকাবেলাও করতে পারি না, ধৈর্য হারিয়ে ফেলি, ঠিক কিনা বলেন? এজন্য সব সময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারেন, সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে আপনি যদি ইস্তেগফার জারি রাখতে পারেন, আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে কে? 2 নাম্বার ফজিলত হচ্ছে অমিন কুল্লি হাম্মিন ফারাজা। যে ব্যক্তি সর্বদা ইস্তেগফারের সাথে লেগে থাকবে তাকে সব ধরনের দুশ্চিন্তা থেকে দূর করে দিবে কে? দুশ্চিন্তা আছে না কার? কত ধরনের দুশ্চিন্তা। যারা যুবক অবিবাহিত আছে ওরা বিয়ে করার দুশ্চিন্তা, ঠিকই না বলেন? আবার যারা সংসার আছে একটু, ও সংসারের মধ্যে অশান্তি, একটার পর একটা দুশ্চিন্তা। আবার যারা বিদেশ যাবে, ভিসা করছে, পাসপোর্ট করছে কিন্তু ভিসা আসে না, এরকম দুশ্চিন্তা আছে না নাই? কথা বলেন। আবার যাদের সংসার আছে, সন্তান আছে, সন্তান নিয়ে দুশ্চিন্তা করে সন্তান ভালো হয় না, কিভাবে সন্তানটাকে